আসসালামু আলাইকুম। এই মার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তাহারই পরে মনে কবিতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহারই পরে মনে কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। উত্তরী শব্দের অর্থ কী? চাদর। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, চরণটিতে স্নিগ্ধ আঁখি বলতে কি বোঝায়? মায়াবী চোখ। কবি সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1911 খ্রিস্টাব্দে। সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল। কবি সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1999 খ্রিস্টাব্দে। কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়। কবি সুফিয়া কামাল কত তারিখে মৃত্যুবরণ করেন? 22শে নভেম্বর। কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কবে মৃত্যুবরণ করেন? 1932 খ্রিস্টাব্দে। কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন। নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে? সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্মের সময় মুসলমান নারীদের কি অবস্থা ছিল? স্কুল কলেজে পড়ার সুযোগ ছিল না। সাজের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা? সুফিয়া কামালের। মায়া কাজল কোন জাতীয় রচনা? কাব্য। সুফিয়া কামালের রচিত গল্পগ্রন্থ কোনটি? কেয়ার কাটা। উদ্যাত পৃথিবী কাব্যগ্রন্থটি কার রচনা? সুফিয়া কামালের। ৭১-এর ডায়েরি কি জাতীয় রচনা? স্মৃতিকথা। ইতল বিতল সুফিয়া কামালের কি জাতীয় রচনা? শিশুতোষ। কবির তীব্র বিমুখতা কার প্রতি? বসন্তের প্রতি। কবি মাঘের সন্ন্যাসী বলেছেন কাকে? শীত ঋতুকে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, এটি কোন কবিতার অংশবিশেষ? তাহারই পরে মনে। বাংলাদেশের জনমানসে নন্দিত মাতৃমূর্তিতে ভাস্বর হয়ে আছেন কে? সুফিয়া কামাল। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়। তাহারই পরে মনে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাজের মায়া। শীত প্রকৃতিতে কি দেয়? রিক্ততার রূপ। তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে? শীত। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী। কবির হৃদয় দ্বারে কার আবেদন ব্যর্থ হয়ে গেছে? বসন্তের আবেদন। তাহারই পরে মনে কবিতায় কোন দুয়ার খুলে গেছে? দক্ষিণ। তাহারই পরে মনে কবিতায় কবি সুফিয়া কামাল কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন? বাতাবি লেবুর ফুল। তাহারই পরে মনে কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন? আগমনী গান। তাহারই পরে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নেই? মাধবী। কবি কাকে কিছুতেই ভুলতে পারছেন না? শীতের করুণ বিদায়কে। দক্ষিণ দুয়ার গেছে খুলি কথাটি দ্বারা কি বোঝায়? দক্ষিণা বাতাসের আগমন। তাহারই পরে মনে কবিতায় কবিকে সম্বোধন করা হয়েছে হে কবি। তাহারই পরে মনে কবিতায় কে কবিকে সম্বোধন করেছে? কবির ভক্ত। বসন্তের আগমন সত্ত্বেও কবি কেমন? উন্মনা। কাকে স্মরণ করে প্রকৃতিতে বসন্ত এসেছে? শীতকে। কবিভক্তের মতে কবি বসন্তের প্রতি কি প্রদর্শন করেছে? আবেগ। বসন্ত প্রকৃতিতে আসলো কিনা এই বিষয়টি যে কবি খেয়াল করেননি তা কিভাবে বোঝা যায়? তার ক্ষোভ দেখে। প্রকৃতিতে বসন্ত এলেও কবি তাকে বরণ করতে পারেননি কেন?
কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার জন্য। দক্ষিণা সমীর ফুলের গন্ধে কেন আকুল হয়েছে? বসন্তের আগমনের কারণে। কবি উন্মনা উদাসীন হয়েছেন কেন? স্বামীর মৃত্যুর জন্য। কবিভক্ত কবিকে বসন্তের বন্দনার জন্য মিনতি করেছেন কেন? কবির প্রিয় বিয়োগ বসন্তের কথা ভুলে গেছেন বলে। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কোন ধরনের কবিতা? সংলাপ নির্ভর। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কী অর্থ বহন করে? কুয়াশার চাদর। কবি গীত রচনা না করলেও বসন্তের আগমন বার্তা ধ্বনিত হয়েছে কিভাবে? কালের অনিবার্য নিয়ম। মাঘের সন্ন্যাসী বলতে তাহারই পরমাণু কবিতায় কি বোঝানো হয়েছে? শীতের রিক্ততা। শীতের রিক্ততার কথাই কবির বারবার মনে হয়েছে কেন? শীতেই কবি প্রিয়জনকে হারিয়েছে বলে। এবার বসন্তে কবির নীরব থাকার কারণ কি? প্রিয় হারানোর শোক। কবির হৃদয়ে কেন বসন্ত নাড়া দেয়নি? কবি ব্যক্তিজীবনের শোকে মুহ্যমান ছিলেন। বসন্তের আগমন সম্পর্কে কবি সন্দিহান হয়েছেন কেন? কবি ব্যক্তিজীবনের শোকে কাতর বলে বসন্ত তাকে আন্দোলিত করেনি। কবি তার ভক্তের মিনতি রাখলেন না কেন? কবি স্বামী হারানোর বেদনার কাতর। সুফিয়া কামাল বসন্তের আবেদনকে ব্যর্থ করলেন কিভাবে? কোনো কাব্য রচনা না করে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কবি সুফিয়া কামাল কি বোঝাতে চেয়েছেন? রিক্ত হাতে শীতের বিদায়কে। শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কেন? শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে। কবির কাব্য প্রেরণাদাতা বলতে কাকে বোঝানো হয়েছে? কবির স্বামীকে। বসন্ত বন্দনা বলতে কি বোঝানো হয়েছে? বসন্ত ঋতুকে স্থিত করা। কবি তাহারই পরে মনে কবিতায় নীরব কেন? শোকে। কবিকে বন্দনা গীত রচনা করতে আহ্বান জানিয়েছেন কেন? এটা কবির দায়িত্ব বলে। কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন কেন? কুয়াশার চাদর গায়ে মিলিয়ে গেছে বলে। কবি ভক্তরা বসন্ত ঋতুর স্তুতি করেছেন কেন? বসন্ত সৌন্দর্যের আধার বলে। ফুল কি ফোটেনি শাখে কবি এ জাতীয় প্রশ্ন করেছেন কেন? উদাসীনতার জন্য। কবি মন অবসন্ন হয়ে যাওয়ার কারণ কি? রিক্ততা। কবি সুফিয়া কামালকে কেন সমস্ত সৌন্দর্য স্পর্শ করতে পারে না? বেদনার সাগরে নিমজ্জিত থাকায়। ঋতুর রাজন বলতে কবি কাকে বুঝিয়েছেন? বসন্তকে। কবি সুফিয়া কামাল নীরব কেন? শোকে। কবি ভক্তরা কেন কবিকে প্রশ্ন করেছেন? কবি উন্মনা বলে। প্রকৃতিতে বসন্ত আসে কখন? ফাল্গুন আগমনের সাথে সাথে। বসন্তের আগমনে কবিকে উজ্জীবিত করার প্রচেষ্টায় কবি ভক্তের কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? আন্তরিকতা। শীতের সাথে প্রকৃতির কোন রূপের সম্পর্ক রয়েছে? রিক্ততার। কবির নীরবতাকে নিচের কোনটির সাথে তুলনা করা যায়? শীতের কুয়াশার সাথে। কবির উদাসীনতাকে তুলনা করা যায় কোনটির সাথে? প্রকৃতির বিরূপতা। শীতকে তুলনা করা হয়েছে কিসের সাথে? মাঘের সন্ন্যাসী। কবি ভক্ত কবি মনে কিসের আহ্বান জাগাতে চেয়েছেন? বসন্তের আগমনী বার্তা।
তাহার এই পরে মনে কবিতায় কবির অনুভূতির সাথে তুলনীয় কোনটি? শীতের রিক্ততা। তাহার এই পরে মনে কবিতায় কোন বিষয়টি বেশি প্রকাশিত? কবির স্বামীর স্মৃতিচারণ। বসন্ত যে প্রকৃতিতে এসেছে, কবিভক্তের কোন কথায় এ বিষয়টি আমরা নিশ্চিত হই? ফুল কি ফোটেনি শাখে। কবিভক্তের মনে বসন্ত ব্যর্থ কেন? বসন্ত শীতের দুর্ভোগ লাঘব করতে পারেনি বলে। নিচের কোন কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগের বিষয়টি প্রকাশিত হয়েছে? তাহারই পরে মনে। কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, এখানে কবির অনুভূতি কেমন? শীতের রিক্ততায় উদ্ভাসিত হয়েছে। কবি হৃদয়ের বেদনার চিত্র কোন বিষয়টির ভিতর দিয়ে ফুটিয়ে তুলেছেন? শীতের সর্বত্যাগী সন্ন্যাসীর রূপ। সুফিয়া কামাল খ্যাতি অর্জন করেছিলেন কিসে? সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, এখানে কি প্রকাশিত হয়েছে? কবির উদাসীনতা। এমন উন্মনা তুমি, এমন উন্মনা তুমি, এটি কার উক্তি? ভক্তদের। বরিয়া শব্দের অর্থ কি? বরণ করা। রচিয়া শব্দের অর্থ কি? রচনা করা। উত্তরী শব্দের অর্থ কি? চাদর। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। অলোক বলতে কি বোঝানো হয়েছে? দৃষ্টির অগোচরে। মাধবী শব্দটি তাহার এই পরে মনে কবিতায় কবি কি অর্থে ব্যবহার করেছেন? বাসন্তীলতা। পাথার শব্দটি তাহার এই পরে মনে কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সমুদ্র অর্থে। পুরস্কার শব্দটি ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে? সন্ধিযোগে। উন্মনা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? সন্ধিযোগে। উন্মনা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উদ যোগ মনা। কোনটি ফাগুন শব্দটির ব্যুৎপত্তি নির্দেশক শব্দ? ফাল্গুন। দক্ষিণা শব্দটিতে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? দক্ষিণ যোগ আ। কোনটি কুরি শব্দটির ব্যুৎপত্তি নির্দেশক শব্দ? কোরক। দিগন্ত শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি সঠিক? দিক যোগ অন্ত।